বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এর আগে এসআইআর হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র দেখাতে পারেনি 30,59,273 জন ভোটার। ওই নো ম্যাপিং ভোটারদের সকলের কাছে নোটিশ যাবে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে নোটিশ পাঠানোর পর 7 দিন সময় দেওয়া হবে। তবে নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরো 1 কোটিরও বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 1,36,00,000 ভোটার। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে। এই ভোটাররা যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তা সন্দেহজনক বলে মনে হয়েছে নির্বাচন কমিশনের, যে কারণে তথ্য যাচাই করে দেখবেন বিএলওরা। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি পর্ব চলবে। এই শুনানি পর্ব চলাকালীন বিভিন্ন বিধানসভা এলাকায় নানা জায়গায় শুনানি হবে। 2026-এর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন 13টি নথির কথা ইতিমধ্যেই উল্লেখ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কমিশনের নির্ধারিত দিনে কেউ যদি হিয়ারিং উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে কি হবে? কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। বৃদ্ধ-বৃদ্ধা ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৃদ্ধ বয়সে নির্ধারিত দিনে সঠিক জায়গায় পৌঁছানো যথেষ্ট কিন্তু অসুবিধার, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই ভাবনা।